বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প ঝুনুমাসির বেড়াল। শুরু করছি। ঝুনুমাসি একদম বেড়াল পছন্দ করতেন না, কারণ তারা সুযোগ পেলেই টুক করে বিছানায় লাফিয়ে ওঠে। বিছানায় না শুলে তাদের ঘুমই আসে না। সেই বেড়াল একদিন ঝুনুমাসিকে জব্দ করে দিল। একদিন সকালবেলা একটা বাচ্চা বেড়াল ঘরের মধ্যে ঢুকে একটা উলের বলের মতন ঝুনুমাসির খাটের কাছে লাফালাফি করছে। আঁতকে উঠে ঝুনুমাসি চেঁচামেচি করে সবাইকে ডাকলেন। বললেন, হতভাগাকে এক্ষুনি বিদায় কর। বেড়ালটা আমাকে হাততালি দিতে দেখে ভাবল বুঝি সেটা তার খেলা। হাততালির সঙ্গে সঙ্গে ডিগবাজি দিতে লাগলো। পল্টু হাসতে ঝুনুমাসির ছেলের দিকে কটমট করে তাকালেন। বেড়াল ছানাটাকে যতই তাড়া করি ততই সে মাটিতে গড়াগড়ি দিয়ে খেলা দেখায়। হঠাৎ সে চোখ বুজে পাশ ফিরে একেবারে স্থির হয়ে গেল। ঝুনুমাসি ভয় পেলেন। বললেন, ওমা, বেড়ালটা মরে গেল নাকি? সুখেনের হাতে লাঠি দেখে ঝুনুমাসি বললেন, তুই লাঠি দিয়ে বেড়ালটাকে মেরে ফেললি? সুখেন বলল, মারিনি, শুধু ভয় দেখিয়েছি। তাহলে নিশ্চয়ই হার্ট ফেল করেছে। পল্টু বলল, মরেনি মা, চোখ পিটপিট করছে। এতক্ষণ খেলা দেখিয়ে হাঁপিয়ে গেছে, তাই জিরিয়ে নিচ্ছে। ছোট মাসি হুকুম দিলেন, এই জটার মা, শিগগিরই এক বাটি দুধ নিয়ে এসো। দুধ খেয়ে সুস্থ হলে তারপর ওকে ভালোই ভালোই বাড়ির বাইরে রেখে আসবে। ঝুনুমাসি জটার মায়ের হাতে ছোট্ট বাটিতে দুধ দেখে ধমক দিয়ে বললেন, এইটুকু দুধে বেড়ালের পেট ভরে? বড় বাটি ভরে দুধ আনা হলো। দুধের গন্ধ পেয়ে বেড়ালছানা গা ঝাড়া দিয়ে উঠল। চুক চুক করে দুধ খেতে লাগলো। সবটা দুধ খেয়ে সে আরাম করে জিভ চাটল কিছুক্ষণ। পল্টু বলল, মা, এবার আমি ওকে রাস্তায় ফেলে আসব। মাসি বললেন, রাস্তায় না বাবা, ফুটপাতে, দেখিস যেন গাড়ি টাড়ি চাপা না পড়ে। কিন্তু বিড়ালটা একটা কাণ্ড করে বসল। সে ঝুনুমাসির পায়ের কাছে গিয়ে মাথা ঘষতে লাগলো। মিষ্টি করে ডাকলো, মিয়াও। ঝুনুমাসি একেবারে গলে জল হয়ে গেলেন। নরমভাবে বললেন, আহারে, মা ষষ্ঠীর জীব, বড্ড মায়া লাগে। রাস্তাঘাটে কোথায় গিয়ে মরে যাবে, থাক, এখানেই এখন থাক। সেই থেকে বেড়ালছানা থেকেই গেল। ঝুনুমাসির সব ঘেন্না চলে গেল। এখন তিনি উল বুনতে বসলে বেড়ালটা লাফিয়ে তার কোলে বসে। পল্টুর চেয়ে তার আদর অনেক বেশি। শেষ পর্যন্ত তার নাম রাখা হলো ফ্লসি। ইংরেজি নামটা ঝুনুমাসির বেশ পছন্দ। ফ্লসি এখন সারা বাড়ি তুত্তুর করে ঘুরে বেড়ায়। ফ্লসিকে শুধু দুধ খাওয়ানো অভ্যাস করানো হলো। কখনো সখনো এক আধ টুকরো মাছ কাঁটা বেছে তাকে দেয়া হয়। বাড়িতে লোকজন এলে ঝুনুমাসি যখন বলেন, ফ্লসি, একটু নাচ দেখাও তো, অমনি সে দুহাত তুলে দাঁড়ায়। ঝুনুমাসি এখন বলেন, এত সুন্দর বেড়াল, তবু কেন যে লোকে কুকুর পোষে? প্রথম প্রথম সে যেখানে সেখানে হিসি করে দিত। ঝুনুমাসি একদিন কান ধরে তাকে ছাদে নিয়ে গিয়ে একটা কোণ দেখিয়ে বলেছিলেন, এইটা তোর বাথরুম, বুঝলি পোড়ানমুখী? কি আশ্চর্য! তারপর থেকে ফ্লসি ঠিক ছাদেই বাথরুম করতে যায়। 1 বছরের মধ্যে সে বেশ বড় হয়ে উঠল। কখনো সে রাস্তার বাজে বেড়ালদের সঙ্গে মেশে না। তার দুটো চোখ দুরকম, একটা নীল, অন্যটা হলদে। সেবার পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাওয়ার সময়ও ঝুনুমাসি ফ্লসিকে সঙ্গে নিয়ে গেলেন।
বাড়িতে একা একা সে কার কাছে থাকবে? ফ্লসি ঠান্ডা সহ্য করতে পারবে না বলে দার্জিলিংয়ের জায়গায় পুরী ঘুরে এলেন। ঝুনুমাসির এক মাসি টুনুমাসি দিল্লি থেকে কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন। একদিন বেড়াতে এলেন ঝুনুমাসির বাড়িতে। ফ্লসিকে সবাই বসে থাকতে দেখে বলল, এ মা গো, বেড়াল এলো কোত্থেকে? দেখলেই ঘেন্না লাগে। এই যা যা। ফ্লসি যাবে কেন? তার জ্ঞান হওয়ার পর থেকে কেউ তো তাকে তাড়িয়ে দেয়নি। সে গ্যাঁট হয়ে বসে রইল। টুনুমাসি তখন তার ঘাড় ধরে বেশ জোরে তাকে মাটিতে ছুঁড়ে দিলেন। বললেন, যা যা, দূর হ। আমরা সবাই আড়ষ্ট হয়ে রইলাম। ফ্লসিকে কেউ কোনো দিন আগে ছুঁড়ে ফেলেনি। ঝুনুমাসির মুখখানা থমথমে। টুনুমাসি বললেন, কলকাতাতে বড্ড বেশি বেড়াল, দিল্লিতে এই উৎপাত নেই। ঝুনুমাসি বললেন, তুমি কেন এত জোরে ছুঁড়ে দিলে? যদি পা ভেঙে যায়? টুনুমাসি বললেন, হাহ, ওদের আবার পা ভাঙে, ছাদ থেকে ফেলে দিলেও মরে না। সারা বাড়ি নোংরা করে, অসুখ বিসুখ ছড়ায়। 1 বছর আগে ঝুনুমাসিও ঠিক এই রকমই ছিলেন। সেটা যে বদলে গেছে তা তো আর টুনুমাসি জানেন না। ঝুনুমাসি বললেন, সব বেড়াল একরকম হয় না। যাই হোক, টুনুমাসি দিল্লির গল্প শুরু করতেই বেড়ালের কথা চাপা পড়ে গেল। রাত 10টা পর্যন্ত সবাই গল্পে মশগুল হয়ে রইলাম। সেই রাত্রে ফ্লসিকে আর খুঁজে পাওয়া গেল না। তাকে ছুঁড়ে দেওয়ার পর অপমানে বা ভয়ে সে দৌড়ে ঘর থেকে পালিয়ে গেছিল। আর তাকে দেখা যায়নি। অনেক রাত পর্যন্ত সবাই খোঁজাখুঁজি করলাম। ঝুনুমাসি কান্নাকাটি শুরু করে দিলেন। পরের দিনও ফ্লসি ফিরে এলো না। তার পরের দিনও না। এক্কেবারে উধাও হয়ে গেল। বেড়ালেরও কি অভিমান হয়? ছুঁড়ে দেওয়ার পর তক্ষুনি তো আমরা তাকে কোলে তুলে নিয়ে আদর করিনি। তাই কি সে চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেল? কয়েকদিন পাগলের মতো তাকে খোঁজাখুঁজি করলাম। ঝুনুমাসি সব সময় কান্নাকাটি করছেন। একমাত্র পল্টু তেমন ভালোবাসত না ফ্লসিকে। এখন তার মায়ের অবস্থা দেখে সেও ফ্লসিকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করল, কিন্তু কোথাও সে নেই। দিন 7 বাদে ঝুনুমাসি কাউকে না জানিয়ে কাগজে একটা বিজ্ঞাপন দিলেন, ফ্লসি, ফিরে এসো, তোমাকে আর কেউ কোনো দিন মারবে না, তুমি যা চাও তাই পাবে, তোমার জন্য আমি শয্যাশায়ী, ইতি তোমার মা ঝুনু। সেই বিজ্ঞাপন পড়ে সবচেয়ে বেশি হাসলেন ঝুনুমাসির বর, আমাদের ছোট মেশো। ঝুনুমাসিকে তিনি বললেন, তুমি তো ফ্লসিকে অনেক কিছু শিখিয়েছ, তা জানি। তাকে কি খবরের কাগজ পড়তেও শিখিয়েছ? তাকে কি খবরের কাগজ পড়তেও শিখিয়েছ? শেষ হলো।